সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল অফ আগমনী ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ঈশ্বরের কৃপায় ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি। আর আজকে তো বিশ্বকর্মা পুজো, তাই ভাবলাম যে মেশিনটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিই। তো মেশিনটাকে পরিষ্কার করে নিয়েছি। এটা তো পাম্প মেশিন, আমাদের ওপরে জল ওঠে। আর আজকে কিন্তু মনসা পুজো, তো মনসা পুজো বিশ্বকর্মা পুজো একসাথেই হবে। তো বাড়িতে তো বাউন ঠাকুর আসবেন, তাই ভাবলাম যে মেশিনটাকে ভালো করে পরিষ্কার করে নিই। প্রায় 2 মাস মতো হয়ে গেছে মেশিনের জায়গাটা পরিষ্কার করা হয়নি। তো দেখো, খুব একটা বেশি ধুলো হয়নি। নিচেটা তো আমি প্রতিদিন ভালো করে ঝাড় দিই, মুছে নিই হাত ঢুকিয়ে, কিন্তু ওই টেবিলটা অল্প ধুলো ধুলো হয়েছিল। আর একটু সাইডে কোনাগুলো ইটের ওপরে চাপানো থাকে, তো ইটগুলোর গায়ে অল্প ধুলো ছিল। তো এখন আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আর ঘরও মুছে নিয়েছি। আর এই ইটগুলো দেখছো, ইটগুলোর ওপরেই কিন্তু আমি ওই টেবিলটাকে বসিয়ে রাখি। আসলে পাম্পের যে পাইপটা সেটা অনেক উঁচু পর্যন্ত, তো টেবিলটা শুধু রাখলে না রাখা যায় না। তাই ওই ইটের ওপরে যদি রাখি তাহলে ভালো রাখা যায়। এই যে দেখছো পাইপটা কত উঁচু পর্যন্ত, তো ইটগুলো না দিলে না টেবিলটা বসে না এই জায়গাটায়। তো এই পাম্পটা রুমের মধ্যে আছে বলে আমার ভীষণই সমস্যা, আমার ভালো লাগে না। আজ 15 বছর ধরে মানে এটা একটা মনের মধ্যে খুঁতখুঁতি যে পাম্পটা রুমের ভেতরে, বাইরে থাকলে ভালো হতো। ওখানটায় তাহলে আমি একটা টেবিল রাখতাম, ফুলদানি রাখতাম, বা একটু ওখানে কোনো ফার্নিচার রাখতাম একটা। কিন্তু কি করব, পাম্পটা রুমে বসানো আছে। অনেকবারই বলেছি বাইরে বার করে দেওয়ার জন্য, তো সেটা কেউ গ্রাহ্য করে না। তো কিছু করার নেই। এদিকটা সমস্তটাই ক্লিন করে নিয়েছি। আর এদিকে কিন্তু বামুন ঠাকুরও চলে এসেছেন পুজো করতে। গৃহানং বিধিবত কল্যাণ কুরমে সদা। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। ওম নমঃ এতগন্ধ পুষ্পে নমঃ শ্রী গঙ্গণপতেভ্যৈ নমঃ। এতগন্ধ পুষ্পে ওং সূর্যায় নমঃ। নারায়ণ বিষ্ণুবে নমঃ। দেব নমঃ শিবায় নমঃ। ওং হ্রিং দুর্গা নমেন্দ্রাদি দশাধিকাদি পালেভ্যৈ নমঃ। মৎস্যাদি দশাবতারেভ্যৈ নমঃ। দিত্যাদি ওং নমঃ গ্রহায় নমঃ। নমঃ অষ্টনাগ সহিত মনসা দেবী নমঃ। দেবী মম্মা মহিমং সদদর বদনং চারুকান্তে বদনং হংসরূঢ়ায় মুদ্রায় মণ্ডিতাঙ্গে কনকমণিহার রত্ন যুগাং ভোগনি কামরূপায় অষ্টনাগ সহিত শ্রী শ্রী মা মনসা দেবী নমো নমঃ। বিষ্ণু বিষ্ণুম তৎসদদ্দ ভদ্রমাসে সিংহ রাশিতে ভাস্করে শুক্লপক্ষে 14 শান্তিত মানিক পাল উপমন্য গোত্র শক্তিপদ পাল উপন্যাস গোত্র মানিক পাল উপন্যাস গোত্র বললাম। আর সুদাম পাল উপন্যাস গঙ্গা পাল আগমনী পাল অনুপমা পাল মেঘনা পাল অঞ্জিলা পাল অহনা পাল। সপরিবার মঙ্গল কামনার্থে নানা দেবতা পূজা পূর্বক শ্রী শ্রী অষ্টনাগ সহিত মনসা দেবী পূজা কর্মণি শ্রী বহন করিষ্যে। এদিকে বাউন ঠাকুর তো পুজো করে চলে গেলেন। তারপরে আমরা কিন্তু খেতে বসে গেছি জল খাবার। না, সাথে সাথেই নয়, আমি করলাম। তারপরে এই যে কুমড়ো আলুর তরকারি করে নিয়েছি আর পরোটা করে নিয়েছি। মা আজকে লক্ষ্মী খাবেন না, তো মা এটাই খাবেন। তো সকালবেলায় মনে হয় পরোটা খাবে না মা মনে হয় সাবু খাবে, সাবু ভিজিয়েছে। তো দুপুরবেলায় খাবে। তো আমি একবারে করে নিলাম, কারণ গ্যাস পরিষ্কার করেছি, তো ভালোভাবে ভাত ছোঁয়া হয়ে যাবে, তাই আগে করেই নি পরোটাটা। তারপরেই দেখো, এদিকে তোমাদের দাদাভাই তো কাজে বেরোবে, তাই দুধ চাও করে দিয়ে দিলাম। অনেক জ্বালা, এখন অনেক ভালো হয়ে গেছে। এখন অনেক ভালো ভাই করবে। তুই জ্বালাস না, তুই জ্বালাস না। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে চলে এসেছি মায়ের ঘরে বিছানাটা গুছিয়ে নিতে। বাবার ঘরের বিছানাটা গোছানো হয়ে গেছে, ওটা আগেই গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু তারপরেই পুজো করতে চলে এসেছিলেন বলে মায়ের ঘরের রুমটার পরিষ্কার করা হয়নি। তো ওখানে দাঁড়িয়ে আগে পুজোটা দেখলাম, শান্তি জল নিলাম, আহুতি নিলাম। তারপরে তো দেখলে জলখাবার খেতে বসলাম, কারণ তোমাদের দাদা ভাইয়ের কাজে বেরোনোর টাইম হয়ে যাচ্ছে। তো জলখাবার করে জলখাবার খেয়ে তারপরেই এখন এলাম মায়ের ঘরটা গোছাতে। তো তাকটা একটু অগোছালো হয়ে আছে, তাই তাকটাকেও একটু গুছিয়ে নিচ্ছি। প্রতিদিনই এরকম অগোছালো হয়ে যায়। এই ঘরের তাকটা অগোছালো করে আমার ছোটো মেয়ে। যত আবদার, যত বায়না, মানে সব কিছুই এই ঠাকুমার রুমটাতে। তো ওই চেয়ারের ওপরে উঠে এখানে যে ও কী করে বেড়ায় আমি নিজেই জানি না। প্রতিদিনই গুছিয়ে রাখি, একটা জায়গায় একটা জিনিস রাখি, তো পরের দিনকেই দেখি আবার অগোছালো হয়ে গেছে। তো ওই একটু গুছিয়ে রেখে দিচ্ছি। আর তারপরে বিছানাটা গুছিয়ে নেবো। আর তোমাদের দাদাভাই ওইদিকে রেডি হচ্ছে, এখনও কাজে বেরোয়নি। তো এখন ওই ঘড়িতে 10টা মতো বাজে।
তো ছোটো মেয়েদিকে ঘুম থেকে উঠেছে, তো ছোটো মেয়েকেও ব্রাশ করিয়ে দিয়েছি, কিন্তু এখনও খাওয়ানো হয়নি ওকে, খাওয়াবো। খালি নুন চিনির জল করলাম আর সেটাই ওকে খাইয়ে দিলাম 1 গ্লাস। আর এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো মায়ের ঘরটা পুজো চলে এসছে খুব কাছেই, তো ভাবছি যে ঝেড়ে নেব কয়েকদিনের মধ্যেই। তো দেখি কবে ঝাড়তে পারি। এমনি নিচে নিচে তো সমস্তটাই পরিষ্কার আছে, ঝুলও সেরকম নেই। আমি তো ওই যে তোমাদেরকে বলি না, লুকিয়ে লুকিয়ে ঝুল ঝাড়া দিয়ে কিন্তু আমি ঝেড়ে নিই। যতই মা মানা করুক ভাদ্র মাসে ঝুল ঝাড়তে নেই, কিন্তু আমার ওই যে ঝুল সহ্য হয় না। তো ওই যখন ঝাড় দিই দেখি ঘরের মধ্যে নেই, পাশের বাড়ি হয়তো কাকিমাদের বাড়ি ঘুরতে গেছেন বা ওপরে পুজো করতে গেছে, তখন আমি কিন্তু ওই ঝুল ঝাড়াটা দিয়ে একবার করে টেনে নিই। কিন্তু ওই আলমারির পেছনটা, তারপরে মায়ের রুমে বাবার রুমে বাঙ্কার আছে, তো বাঙ্কারের ওপরগুলো তো পরিষ্কার করা হয়নি, অনেক দিনই হলো। তো সেগুলোই নোংরা হয়ে আছে, তো সেগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে। আর এই খাটের তলাটাও নোংরা হয়ে আছে, মানে নিচেটা তো ঝাড় দিই, কিন্তু চৌকির মানে নিচের দিকে চৌকিটাও দেখবে অনেক ঝুলঝুল হয়ে থাকে, তো সেটাও বহুদিন পরিষ্কার করা হয়নি। তো এই নিয়েই আর কি সমস্ত ঝাড়াঝুড়ি, দেখি কবে করতে পারি। আর এদিকে তোমাদের দাদাভাই যে কাজে বেরোবে, এই যে ম্যাডাম এইমাত্র ঘুম থেকে উঠলেন, আর এই দেখো ব্যাগ সেলাই করেছে আমার দেখে দেখে। আমি ছুঁচসুতো পরিয়ে দিয়েছিলাম, দেখো নিজেই কিন্তু সেলাই করেছে। তোমরা হয়তো বিশ্বাস করবে না, হ্যাঁ, তবে কেটেছে নিজে, হ্যান্ডেল এই ব্যাগ সব নিজে কেটেছে, সাইডগুলো সেলাই করেছে। আমি খালি এই হ্যান্ডেলগুলো একটু দেখিয়ে দিয়েছি, করেছে নিজেই, কিন্তু একটু ধরে ধরে আর কি দেখিয়ে দিয়েছি এরকম করে করতে হবে। তো এই যে নিজেই করেছে, দেখো নিজেই সেলাই করেছে, দেখো কত সুন্দর ব্যাগ বানিয়েছে, পুতুলের ব্যাগ। এটা তো আবার এই যে এরকম করে সেলাই করেছে, আর হ্যান্ডেলটা দেখো আমার মতনই লাগিয়েছে, দেখো লম্বা করে সেলাই করেছে, দেখছো? ওকে খালি বলে বলে দিয়েছি, ও নিজেই সেলাই করেছে আর কেটেছে নিজেই। এই যে একটা অহনার ব্যাগ, একটা মেঘনার ব্যাগ। এই যে আমার সোনামা। ও, এটা অঙ্কিতার, এটা অর্পিতার ব্যাগ। চলো, এই ঘরটা গোছানো হয়ে গেছে, এবার আমার ঘরটা একটু গোছাবো। আচ্ছা ঠিক আছে। আর তাকটা দেখো না কি করেছে, খেলে খেলে, দেখছো? এই যে এখানে কি সাজিয়ে রেখেছে, আর এই দিকটা একটু গুছিয়ে নিলাম, অগোছালো হয়েছিল। কটায় আসবে তাহলে? সেই 4টে 5টা, 6টা 7টা? অত রাত করো না বৃষ্টির দিনে। যাও, মামা শ্বশুরের আদর খেয়ে এসো, মামি শাশুড়ির আদর খেয়ে এসো, দিদা ঠাকুমার আদর খেয়ে এসো। তোমাদের দাদাভাই কাজে চলে যাওয়ার পরেই কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। তো রান্নাও হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করাও হয়ে গেছে, কিন্তু সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ ওই যে স্ট্যান্ড নেই, আর এই এক হাতে ফোন নিয়ে না দেখবে কাজ করতে ভীষণই অসুবিধা হয়। এবার রান্না করতে গেলে তো তেল নুন মশলা হাত দিতে হয়, আর ওই বারে বারে ওগুলো হাত দিতে দিতে ফোন তো হাত দিতে পারি না, এঁঠো হয়ে যায় ধরো রান্না করতে করতে। তো ওই হাত ধুয়ে ধুয়ে ফোনটা ব্যবহার করতেও ভয় লাগে, মনে হয় যেন নষ্ট হয়ে যাবে। তাই এই যে রান্না শেষে দেখাচ্ছি। তো দেখো এদিকে ভাত করে নিয়েছি, এটা কিন্তু ছোটো মেয়ের জন্য করেছি, আর ভেন্ডি সেদ্ধ, পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ করে নিয়েছি, কারণ ওর তো পেটের এখনও সমস্যা আছে, পুরোপুরি কমেনি, ওষুধ খাচ্ছে। আর তার সাথে এই যে করে নিয়েছিলাম ডাল, আর আমাদের জন্য করেছি খিচুড়ি। আর ও জানো তো খিচুড়ি খুব একটা পছন্দও করে না, জোর করে আর কি খাওয়াতে হয়, বলে ভালো লাগে না খেতে আমার। তো এই যে খিচুড়ি করে নিয়েছি, তো আজকে তো সম্পূর্ণটাই নিরামিষ, তো সয়াবিন দিয়ে করে নিয়েছি খিচুড়িটা, আর তার সাথে করে নিয়েছিলাম আলু ভাজা আর পটল ভাজা। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে একটু রেস্ট করলাম, তারপরে এখন বিকেলবেলা। খাও, খেয়ে নাও, খাও, মুখে বড় খুব মিষ্টি খেতে। এই যে শুয়েছিলাম একটু, তারপরে উঠলাম, এখন ওই 4:30 মতো বাজে, আর মেয়েও ঘুম থেকে উঠে গেছে, ও তো ঠাকুমার কাছে শুয়েছিল। তবে এখন একটু ফল কেটে দিয়েছি, তখন খেতে চাইছে না, বলি না খুব নাটক, ফল দুধ কোনো কিছুতেও রুচি নেই। খাও, মিনিট 5 হয়ে গেল কেটে দিয়েছি, এখন ওর একটাও মুখে ঢোকেনি, সাজাচ্ছে এখন, তারপরে খাবেও না। ওই আমার এখানে 3টে
এই যে ভাগ করছে, বলছে আমি খেলে তোমাকেও খেতে হবে। আমি 2 কুচি আপেল খেলাম। আপেলটা খেলে কেন আপেলটা বেশি ভালো লাগে? ও এখন আপেলটা খেয়েছি বলে এখন আপেলটা বেশি ভালো লাগে। দেখবে মুখটা দেখো, এই দেখো। আর আমার মতো ওড়না পড়েছে দেখেছো? আমি কাজ করার সময় যেরকম ওড়নাটা জড়িয়ে নিই ওরকম করে ওড়না জড়িয়েছে। আর এই দেখো কেটে দিয়েছি, তো এই যে এখন সাজাচ্ছেন উনি। এটা আমি খাবো। আর লেবুগুলো আমি খাবো, আর এই লেবুগুলো তুমি খাবে। আর ওই লেবুগুলো তুই খাবি। এখন এই যে খাচ্ছে, এই দেখো মুখটাকে কিরকম করছে। মশা মারা ধূপগুলো সব পড়ে গেছে। যা, পর্দাটা ফেললে না? হ্যাঁ ওই পর্দাতে লেগে ওই জানলাতে রাখা ছিল, সব পড়ে গেছে। আসলে প্যাকেটটা না খুব বাজেভাবে ছিঁড়ে গেছিল, তো প্যাকেটটা ফেলে দিলাম, দিয়ে জানলাতে মশা মারা ধূপগুলো রেখেছিলাম, তো এই যে নিচে পর্দাটা লেগে সমস্তটাই পড়ে গেছে। মেয়ে খাক, আমি ততক্ষণে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। এবার ভালো লাগছে না? খেতে খেতেই ভালো লাগে। অ্যাক্টিং জানে ভীষণ, ক্যামেরা সামনে থাকলে অ্যাক্টিংটা আবার একটু বেড়ে যায় জানো তো। খায় না বলেই চেহারার এই দশা, দেখেছো? চেহারা দেখেই সবাই বলবে। বাবা বা ফিনিশ করে দিল। দেখো কত ভালো মেয়ে, দেখেছো? দেখো পুরো বাটি শেষ। বাহ, এবার এর মধ্যে আপেলগুলো দিচ্ছি, খেয়ে নাও। এনো এটা কি হলো? এনো, এগুলো খেয়ে নাও, মুখটা ঠিক হয়ে যাবে। আপেলটা ভীষণ মিষ্টি, খাও। ভীষণ টক। আর আমি এগুলোকে একটু খাই, সাইডে সাইডে অল্প অল্প রস লেগে আছে। মেয়েকে ফল খাওয়ানো হলো, তারপরে উঠে এই যে জামা কাপড়গুলোকে গুছিয়ে রেখে দিলাম। যা অনেক জামা কাপড় হয়ে গেছিলো, এই যে বৃষ্টি হচ্ছিলো কদিন, জমানো জামা কাপড় তো প্রচুর গোছাতে ছিল, তো সমস্তটাই গুছিয়ে নিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাইও কিন্তু চলে এসছে। তোমাদের দাদাভাই আজকে কুলটি কাজে গেছিলো, আর কুলটি হচ্ছে আমার মামা বাড়ি। মামা বাড়ি বলতে আমার মায়ের ছোট পিসিমার বাড়ি। তো সেইখানেই গেছিলো, কাজে গেছিলো। তো সকালে মামাকে ফোন করেছিল, তো মামা বলেছিল অনেক দিন আসোনি, এখানে চলে এসো। তো সেই গেছিলো, তো ওখানেই দুপুরবেলাতে খাওয়া দাওয়া করেছে। আর ওখানে আজকে বিরিয়ানি করেছিল মাইমা, তো খাওয়া দাওয়াটাও ভীষণ ভালোই হয়েছে। আর তারপরে এই যে সন্ধ্যেবেলা বাড়ি ফিরে মেয়ে দুটোর জন্য চাউ নিয়ে এসেছিলো। তো ছোটো মেয়ের তো ঝাল ছাড়া চাউ এনেছে, আর বড় মেয়ের ঝাল চাউ এনেছে। আর এই টিফিনটা শেষ করার পরেই দুজনেই কিন্তু পড়তে বসে গেছে। বড় মেয়ে তো নিজের পড়ছে, আর এদিকে আমি ছোটো মেয়েকে পড়াতে বসেছি। লেখো, তুমি লেখো মা, ছেড়ে দাও, অভিষেককে ছাড়ো। রেখে দাও। আর সন্ধ্যে থেকে চুলটাও বাঁধা হয়নি, দেখো কেমন পাগলি পাগলি হয়ে আছি। তো মেয়েকে পরিয়ে উঠি, তারপরে চুলটা বেঁধে নেব। দীর্ঘ ক মুখ, মুখ পয় দীর্ঘ বর্গীর জয়াকার পূজা, পয় দীর্ঘ পু বর্গীর জয়াকার যা পূজা। মুখে বলো, জোরে জোরে বলো। মুখে বলো। চূড়া, চয় দীর্ঘ চু ডয় শূন্য একার রা, চূড়া। মুখে বলো, মুখে বলতে চায় না, এটাই হচ্ছে সমস্যা। মুখে বলে বলে লিখতে বললে কিছুতেই মুখে বলবে না। আস্তে 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 বললে মুখস্থ হবে না, তো জোরে জোরে বলতে হবে। জোরে জোরে বলো। চলো মেয়েকে পড়িয়ে নি। এই পড়তে বসালাম, লিখতে দিয়েছি সবে মাত্র, অনেকক্ষণ পড়াবো, পড়া অনেকটাই বাকি। পড়িয়ে নি,
পরে আসছি। আর আজকে রাতের রান্নার ঝামেলা নেই, রান্না সমস্তটাই হয়ে আছে, তো ওই দিক দিয়ে নিশ্চিন্ত। মেয়েকে তো অনেকক্ষণ আগেই পড়ানো হয়ে গেছিলো, তারপরে সবার খাওয়া হয়ে গেছে, আর এখন আমি আর তোমাদের দাদাভাই খেতে আছি। তো এই যে এখন খেয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই তো ওবেলাতে খায়নি খিচুড়ি। এই পর্দাগুলো তো গতকালকে কেচে নিয়েছিলাম। তো এই যে মেশিনটা পুজো করে গেছে, আর এই যে এভাবে টেবিলটা রাখি, এই যে নাহলে দেখতে বাজে লাগে। আর এই যে এরকম করে একটা পর্দা দিয়ে দিয়েছি। এগুলো না আগে জানলার পর্দা ছিল, যখন আমি বিয়ে হয়ে আসি আর কি, তখন এই জানলার পর্দা ছিল এরকম, আর তারপরে তো এরকম লাগানো হয়েছে পর্দাগুলো। তো আর এদিকে সোনামা দেখো বসে আছে, ঘুম নেই চোখে। এই যে স্কুল যাবে দেখো না, জেগে বসে আছে। আর বালিশের ভারগুলো আজকাল পরানো হলো না, তো এগুলো ভালো, এগুলো নষ্ট হয়নি জানো তো। বললাম না পুরনো হয়ে গেছিলো, তাই পরিয়ে নিয়েছি একটা করে ভেতরে। দেখো ছেড়েও নি কিছুই না, কিন্তু কালারগুলো একটু ডিসকালার হয়ে গেছে, আর অনেক দিনের এগুলো, তাই ভেতরে একটা করে পরিয়ে নিলাম। এই যে কালকে ওয়ারগুলোকে পরিয়ে নেবো। চলো। ওটা চুড়িদার ছিল, চুড়িদারটা কেটে ওরকম করে দিয়েছি। চুড়িদার ছিল বা, সেই দিকটা ভাল লাগছে, এই দিকটাতে সব এরকম করে সব, তাহলেই তো হলো। উল্টো দিক কেন হবে? বালিশের আবার উল্টো সোজা আছে নাকি? বালিশ দুদিকেই সমান। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আমাকে যারা ভালোবাসা দিচ্ছ, সাপোর্ট করছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো প্রতিদিন আমার যদি কোনো ভুল হয়ে থাকে ভিডিওর মধ্যে, তোমরা প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, তাহলে আমি এটা সেটা সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। আর যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অনেক আশা নিয়ে ভিডিও করা শুরু করেছি, তো তোমরা পাশে না থাকলে তো এগিয়ে যেতে পারবো না। তাই তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, তোমরা দয়া করে আমার পাশে থেকো। আর আজকের মতো তাহলে টাটা, গুড নাইট।